প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুদ্ধ নিয়ে ভয় নেই, উদ্বেগ তাদের নিয়ে যারা সংঘাত উস্কে দিচ্ছে, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে ইরান ভয় পাচ্ছে না, বরং উদ্বেগের বিষয় হল এমন কিছু গোষ্ঠী ও স্বার্থান্বেষী মহল যারা ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধের মুখোমুখি অবস্থানে ঠেলে দিতে সক্রিয় ভূমিকা রাখছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি রোববার মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি জানান, যুদ্ধ নয় বরং ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে তারা বেশি উদ্বিগ্ন। সাক্ষাৎকারে আরাগাচি বলেন, আমি যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন নই। আমার উদ্বেগ হল ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের সার্বিক পরিস্থিতি যথাযথভাবে মূল্যায়ন না করা এবং ভুল ও অসম্পূর্ণ তথ্যের ওপর নির্ভর করা। এটা নিশ্চিত যে কিছু মহল আছে যারা কেবল নিজেদের স্বার্থে প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছে। তিনি আশা প্রকাশ করেন, বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যের প্রভাবের বাইরে থেকে নিজে চিন্তাভাবনা করবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি অর্থপূর্ণ আলোচনার প্রধান শর্ত হল পারস্পরিক আস্থা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আলোচনার অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রের উপর থেকে ইরান সেই আস্থা হারিয়ে ফেলেছে। তিনি বলেন, যে কোনো সংলাপের আগে প্রথম কাজ হল এই আস্থার সংকট দূর করা। সৈয়দ আরাগাচি জানান, কিছু মিত্রস্থানীয় দেশ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে। এসব দেশ পারস্পরিক আত্মবিশ্বাস তৈরির উদ্যোগ নিচ্ছে, যদিও বিষয়টি কঠিন বলে স্বীকার করেন তিনি। তার ভাষায়, যদি প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচক দল একটি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত সমঝোতা প্রস্তাব নিয়ে এগিয়ে আসে, তাহলে আবারও আলোচনা শুরু হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা করেনি এবং ভবিষ্যতেও করবে না। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নো নিউক্লিয়ার ওয়েপেন অবস্থানের সঙ্গে ইরান পুরোপুরি একমত। আরাগাচি বলেন, আমাদের চাওয়া একটাই, যুক্তরাষ্ট্র যেন ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নেয়। এর বিনিময়ে আমরা পরমাণু অস্ত্র না তৈরির অঙ্গীকারে অটল থাকব। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র চাইলে এখনও একটি সমঝোতার সুযোগ রয়েছে। CNN-কে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য মারাত্মক হামলা নিয়েও সতর্ক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গত বছর জুনে 12 দিনের যে সংঘাত হয়েছিল সেটি মূলত ইরান ইসরায়েল যুদ্ধ ছিল এবং শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র যুক্ত হওয়ায় তা বড় পরিসরে ছড়িয়ে পড়েনি। তবে তিনি সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে হামলা করে তাহলে সেটা হবে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ। সেক্ষেত্রে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা রয়েছে। এবার জানিয়ে দেব যে দুর্বলতার কারণে ইরানে হামলার জন্য প্রস্তুত নয় আমেরিকা। ওয়াল স্ট্রিট জার্নাল। ইরান ও আমেরিকার মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র এখনই ইরানে সামরিক হামলা চালানোর জন্য প্রস্তুত নয় বলে দাবি করেছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। অজ্ঞাতনামা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়, হামলার পর ইরানে পাল্টা হামলা চালাতে পারে। প্রতিশোধমূলক সেই হামলা মোকাবিলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা দরকার। এই ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কোনো ধরনের হামলায় যেতে চাইছে না যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে আরও বলা হয়, গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি ও সমরাস্ত্র পাঠিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে একটি বিশাল ও সুন্দর নৌবহর হিসেবে আখ্যা দেন। এই বহরের নেতৃত্বে রয়েছে যুদ্ধ বিমানবাহী রণতরী USS অ্যাব্রাহাম লিঙ্কন, যার উদ্দেশ্য ছিল ইরানকে নতুন পারমাণবিক চুক্তিতে রাজি করাতে বড় ধরনের চাপ সৃষ্টি করা। তবে এই সামরিক প্রস্তুতি সত্ত্বেও ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা খুব শীঘ্রই হচ্ছে না বলে জানিয়েছে WSJ। কারণ ইসরায়েল সহ যুক্তরাষ্ট্রের আরব মিত্র দেশগুলো এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা এখনও ওয়াশিংটনের পক্ষে পুরোপুরি সম্ভবপর হয়ে ওঠেনি। পেন্টাগন ইতোমধ্যে জর্ডান, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, কাতার সহ বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলোতে আরও বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড ও পেট্রিয়ট মোতায়েন করছে বলে প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন। উল্লেখ্য, গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালে জবাবে ইরান ইসরায়েলের উপর হামলা চালায় এবং কাতারের আল উদাইদ মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যদিও আগাম সতর্কবার্তা দেওয়ায় ওই ঘাঁটিতে ক্ষতিগ্রস্ত সীমিত ছিল। এবার হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্র সেই দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি এবার যুদ্ধ শুরু করে তবে তা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। জবাবে ট্রাম্প বলেন, অবশ্যই তিনি এমন কথাই বলবেন, তবে একই সঙ্গে কূটনীতির পথ খোলা রাখার ইঙ্গিত দেন। অন্যদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথে কিছু অগ্রগতি হচ্ছে।
রাশিয়াও সংলাপের আহ্বান জানিয়ে সতর্ক করে বলেছে যে যে কোনো ধরনের বল প্রয়োগ গোটা অঞ্চলকে ভয়াবহ অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। সব শেষ জানিয়ে দেব, ইসরায়েলে যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত। তেহরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। সোমবার 2 ফেব্রুয়ারি দুজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা জানান, ওই সফরে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন। রয়টার্সের প্রতিবেদনে কর্মকর্তারা জানিয়েছেন, উইটকফের দেশটিতে সফর আগামীকাল মঙ্গলবার 3 ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে। ইরান ইস্যুর পাশাপাশি ট্রাম্প প্রশাসনের গাজা যুদ্ধের অবসানের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার বিষয়টি সাক্ষাতে স্থান পাবে। তবে নেতানিয়াহুর কার্যালয় কিংবা মার্কিন প্রশাসন কেউই সফরের বিষয়টি নিশ্চিত করেনি। দীর্ঘদিন ধরে চলমান পারমাণবিক বিরোধ নিয়ে কূটনীতি পুনরুজ্জীবিত করা এবং নতুন আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা দূর করার জন্য ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার জন্য শর্ত বিবেচনা করছে। রয়টার্স জানিয়েছে, নেতানিয়াহুর সাথে আলোচনায় ইসরায়েল ডিফেন্স ফোর্সের চিফ অফ স্টাফ ইয়াল জামিরও অংশ নেবেন।